ব্যাক এগেইন আমাদের 9 AM মডেলে। এখন সময় 7টা। আজকে আমাদের 9 ডিসেম্বর। আজকে আমাদের মোমেন্ট অ্যান্ড এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি ইউরোএসডিতে চলে যাব। জাস্ট ইউরোএসডিতে ট্রেড করবো কিনা আমি ঠিক শিওর জানি না। আজকে আমরা একটা ভুল করেছিলাম, 4:30 লন্ডন সেশনে যে মডেলটাতে ট্রেড করেছিলাম আমি প্রিমিয়াম জোনে বসে বাই করছিলাম। এক্সপেরিমেন্টের মানে এমন এক্সপেরিমেন্ট করছি তো করছি, মানে ওভার রেটেড এক্সপেরিমেন্ট, কারণ এন্ট্রি পাওয়া যাবে না, কী করবে, এই জন্য ভাবছি আচ্ছা যে বাই করে দেখি কী হয়। ওটা কিন্তু লস হয়ে যায়। অ্যান্ড এখন আমরা নতুন করে সেট আপ খুঁজবো। এখন অবশ্য দেখতে পাচ্ছি আমাদের ডিসকাউন্ট জন্য হয়তো বাসে 1 মিনিটে তো বুঝতে পারছি না, হায়ার টাইম ফ্রেমে যেতে হবে। আমরা 4 আওয়ারে চলে যাই একবার ডিরেক্ট। সিআরটি হাই লোগুলো যদি দেখি, ওকে, আমাদের সিআরটি রেঞ্জ এখনও কালকের দিনেরটাই কিন্তু এখনও মার্কেট নিয়ে রেখেছে। কালকের যে সিআরটি রেঞ্জ আমরা মার্ক করেছিলাম সেটা এখন পর্যন্ত ব্রেক করতে পারেনি। আমরা 1 আওয়ারে চলে যাই। আমাদের নতুন করে সিআরটি হাই লো মার্ক করার কিছু নেই। 1 আওয়ারে যদি আসি তাহলে হয়তো একটু মার্ক করা জিনিস এসেছে, সেটা হচ্ছে ওকে লাস্ট ক্যান্ডেল, লাস্ট প্রিভিয়াস ক্যান্ডেলের হাই লোটা আমরা মার্ক করব। এটা লো অ্যান্ড এটা হচ্ছে আমার হাই। এখন যেটা করব সেটা হচ্ছে 15 মিনিটে চলে যাব। ওকে, আমার কোনো কিছু দেখার দরকার নেই, কারণ 1 আওয়ার এবং 1 আওয়ার লো এবং 1 আওয়ার হাই 15 মিনিটকে ক্যাপচার করে ফেলছে, অর্থাৎ আমাদের 15 মিনিট মার্ক করার কোনো প্রয়োজনই নেই। আমাদের এটাই এনাফ, 1 আওয়ারটাই এনাফ। আমরা চলে যাব 3 মিনিটে। এখন জাস্ট একটা ম্যানিপুলেশনের দরকার, ঠিক আছে? আমরা একটু আবারটা হাইট নিয়ে ফেলেছি, 15 মিনিটে যাই, ওয়েট। ওকে, আমাদের যদি ট্রেনটা বলি, ট্রেনটা হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ডে এটা একটা আপ ট্রেন্ড ছিল, বাট ট্রেন্ড লাইনটা আমরা প্রিভিয়াস ডেতে দেখেছিলাম ব্রেক করেছে, বাট এখন পর্যন্ত আমরা কনফার্ম না যতক্ষণ না পর্যন্ত আমরা এমএসএস কনফার্মেশন পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাই যে আমাদের এটা ব্রেক করে ফেলে, অ্যান্ড মনে হচ্ছে এটা একটা ভ্যালিড ব্রেক। আমাদের রিটেস্ট নিয়ে আবার নিচের দিকে আসছে, এটা ভ্যালিড ব্রেক আউট। আমাদের সেল সেট আপ খুঁজতে হবে। আমরা যদি সেল সেট আপ খুঁজতে চাই 15 মিনিট টাইম ফ্রেমে আসি, ইয়েস, এটা একটা ভালো জায়গা। আশা করতে পারছি যে মার্কেট তাহলে আমাদের ম্যানিপুলেশন নেবে হাইতে, অ্যান্ড আমরা প্রফিট নেব হচ্ছে সিআরটি লোতে। এটা থাকবে আমাদের মেনলি টার্গেট। দেখা যাক কী হয়। আমরা ওয়েট করি, যতক্ষণ না পর্যন্ত ম্যানিপুলেট করছে ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। কেবল 7টা বাজে, 7টা 15 দিকে হয়তো এন্ট্রি পাবো, ততক্ষণ আমরা ওয়েট করি। আর যদি নিচের দিকে নেয় তাহলে কিন্তু আমি এন্ট্রি নিতে পারবো না। রিজন হচ্ছে আমাদের ট্রেন্ডকে কিন্তু ফলো করতে হবে। ইউরো জিপিওতে আমি করবো না। আমরা আপাতত সিআরটির জন্য পেয়ার বাড়িয়ে 4টা করেছি, সেটা হচ্ছে ইউরো ইউএসডি, জিপিইউএসডি, ইউএসডি জেপিওয়াই, জিপি জেপিওয়াই, এই 4টা পেয়ার। ইউএসডি জেপিওয়াইতে আমরা যেতে পারি চাইলে। জিপিইউএসডির জন্য জিপিইউএসডিতে আপাতত ট্রেড করবো না, আমরা সিআরটি মডেলের ইউএসডি জেপিওয়াইতে যাই। কি এক অবস্থা, এত এত মার্কেট ঠিক করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের 4:30টার মেবি ডেট সেট আপ। 4:30, এটা কোন সেশন জানি? এটা হচ্ছে আমার এত পেইন দিয়ে টিপি নিছে, যাই হোক ভালো পেইন দিছে। অ্যান্ড আরেকটা জিনিস, 1 আওয়ারের হাই নিছে আর আমি টিপি রাখছি হচ্ছে 5.75-এ ফার্স্ট 15 মিনিট হাইতে। এটা কত কোন লেভেলের বোকামি করছি। বাট ওইখানে আমার 1:6 যেহেতু চলে আসছিলো, সেহেতু আমি ওই পর্যন্তই নিয়েছিলাম টিপিটা।
এখানে যদি রাখতাম 330-এ, একটা হিউজ টিপি আসতো আমার, 1:13, একটা বড় একটা টিপি আসতো। ওকে, এখন আমরা ইউএসডি জেপিআইতে নতুন একটা ট্রেড সেট আপ করছি, ঠিক আছে। বর্তমানে কন্ডিশন যদি দেখি 4 আওয়ারে চাই, মেবি আমাদের সিআরটি হাইলো মার্ক করা আছে, আমরা যেটা মার্ক করেছিলাম আমাদের লন্ডন সেশনে 4:30টার সময়, সেটাই মেবি এখন না 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 সেটা ব্রেক করে ফেলছে, সেটা এখন আর নাই। সেটা কিন্তু মার্কেট অনেক আগেই ব্রেক করে ফেলছে, এখন হচ্ছে আমাদের নতুন করে মার্ক করতে হবে। সামনে যাও, এটা আমাদের লো, অ্যান্ড আমাদের প্রিভিয়াস হাই ছিল হচ্ছে এখানটাতে। সিআরটি হাই, গোল্ডে একটা ট্রাই দিব, ঠিক আছে। জিপিএসডিতে করবো না, ইউএসডিতে যেহেতু পাই নাই, তার মানে জিপিএসডি তো পাবো না, আমরা গোল্ডে একটা ট্রাই দিব। লাস্টে গোল্ডে একটা ট্রাই দিয়ে বের হয়ে যাবো, আপাতত এখানে থাকি, আমরা 1 আওয়ারে চলে যাই। ওয়ান আওয়ারের প্রিভিয়াস আওয়ারের লো দেখতে পাচ্ছি এখানটাতে আছে, আর হাই তো আরও অনেক উপরে, কন্টিনিউয়াসলি উপরের দিকেই যাচ্ছে। ওয়ান আওয়ারের হাই এই যে এখানে, আগের থেকেই আছে, সমস্যা নেই। এবার 15 মিনিটের হাই লো মার্ক করি, যদি ঠিক 7টার ক্যান্ডেলটা যদি দেখি, এটা আমার 7টার ক্যান্ডেল ছিল, উপরের বাই সাইডের দিকে লিকুইডিটি নিছে অ্যান্ড কন্টিনিউসলি উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ আমাদের আসলে মার্কেট কোনো ধরনের ম্যানিপুলেশন করা ছাড়া স্ট্রংলি বাই সাইডের দিকে মুভ দেওয়া স্টার্ট করেছে। আমরা আসলে এখানে কোনো এন্ট্রি পাবো না, কিছু করার নেই। আর এটার রিজন হচ্ছে মেনলি ওই টিভিএস 4:30টাই কিন্তু এখনও স্ট্রংলি যাচ্ছে। আমরা সেম ইউএসডি জেপিও এর সাথে জিবিপি জেপিও এর একটা সেট আপ নিয়েছিলাম বাইয়ের, হ্যাঁ এটা কিন্তু অনেকটা কাজ করতেছে, এটা মোটামুটি কাজ করতেছে। 50% হচ্ছে আমার 208.4 তোমার 50% ছিল, অ্যান্ড ফার্স্ট বাই সাইড লিকুইডিটি এখানে, সেকেন্ড বাই সাইড লিকুইডিটি হচ্ছে একবারে উপরে 208.700, ওইখানে আমার সেকেন্ড টিপি। আমরা গোল্ডে যাই, ইউএসডি জিপিএতে যেহেতু পেলাম না, আমরা গোল্ডে চলে যাই। ইউরো ইউএসডিতে তো আমাদের উল্টা দিকে ম্যানিপুলেশন করছে, তার মানে আমরা এন্ট্রি পাবো না। গোল্ডে সেট আপ করছি, গোল্ডের আমাদের ফার্স্টে আমাদের পার্সোনাল যে স্ট্র্যাটেজিটা বিল্ডটা করার চেষ্টা করছিলাম সেশনের উপরে, সেইটার ফার্স্টে করব। আজকে আমাদের মঙ্গলবারে আমাদের প্ল্যান ছিল হচ্ছে এশিয়ান হাই বা লো ব্রেক করবে, দেন সিএসটি কনফার্মেশনের সাথে এন্ট্রি হবে। ফাইন, ওকে ওকে মনে পড়ছে। এশিয়ান হাই লো ব্রেক করবে, দেন সিএসটি কনফার্মেশনের সাথে এন্ট্রি হবে। এখানে আমার একটা সিআরটি এন্ট্রি ছিল, সরি এটা আমার ওই স্ট্র্যাটেজির উপর, সেশনের উপর এন্ট্রি ছিল, এটা আমার সেশনের এন্ট্রি ছিল। বাট সামহাও আমি এখানে লিকুইডেট হয়ে গেছি, যদিও 50% একটা ছিল অ্যান্ড দেন 100% একটা ছিল, 50% 1:3, বাট আর একটা লস হয়ে গেছে। সোমবার মার্কেট ছিল তো ভলিটিলিটি কম ছিল, যাই হোক। ওকে, এবার আমি 4 আওয়ারে চলে যাই। 4 আওয়ার না, আগে 15 মিনিটে যাই। আমি সিআরটি হাই সিআরটি লো মার্ক করার আগে আমার নিজের পার্সোনাল স্ট্র্যাটেজিটা ইউজ করার চেষ্টা করব। আমরা মার্কেটের রিয়েকশন জানি, কী বারে কী ধরনের রিয়েকশন করে, সেটাই আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সাথে আমরা সিআরটি মডেল অ্যাড করে এটার একুরেসি বাড়াবো। এরকম তো আগে কখনো দেখি নাই। ওকে, যেটা দেখতে পাচ্ছি আমাদের এশিয়ান হাই মার্কেট ব্রেক করেছে, এখন একটা সিএসটি কনফার্মেশনের সাথে মার্কেট লোতে আসবে, ঠিক আছে।
এশিয়ান লোতে আসবে এরকম কিছু একটা। আমাদের পার্সোনাল স্ট্র্যাটেজিতে এরকম একটা বিল দিয়েছিলাম। এখন এখানে এটা আমরা সিআরটিতে ফেলি, দেখা যাক কী হয়। আমাদের ফার্স্টে যদি দেখি একটুকু আমাদের একটা ডাউন ট্রেন্ড, ওভারঅল ট্রেন্ডটাও গোল সবসময় বাড়ি থাকে, বাট একটুকু যদি দেখি ডিসেম্বরের 1 তারিখ থেকে আজকে 9 তারিখ পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড চলছে। আর এরপরে হচ্ছে যেটা সেটা 4 আওয়ারের হাইলো, সিআরটি হাইলো যদি দেখি, সিআরটি হাইলো, ওকে সিআরটি লো হচ্ছে এইখানটাতে অ্যান্ড সিআরটি হাই হচ্ছে এইখানটাতে। এটাই মেনলি আমার সিআরটি হাইলো। এবার যেটা করব সেটা হচ্ছে 1 আওয়ারের হাইলো মার্ক করব। কয়টা বাজে? 7:30 বাজে। এটা ছিল আমার, ওকে এইটা হচ্ছে আমার সবথেকে বিগ ক্যান্ডেল। হাই মার্ক করা দরকার নেই, জাস্ট লোটা মার্ক করতে হবে। হাইটা আমাদের সিআরটি হাইয়ের সাথে মিলে গেছে, জাস্ট লোটা মার্ক করব। লোটা হচ্ছে এইখানটাতে আছে। হাই এখানেই ছিল, হাই মার্ক করা কিছু নেই, এটা মুছে ফেলে দরকার নেই এটার। থ্রি মিনিটে যদি যাই, সিএইচডি কনফার্মেশন 7টার পরে কখন আসছে? এশিয়ান হাই ব্রেক করছে কত? এশিয়ান আর দূরে, এশিয়ান কই? কাছে আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো। ওকে, এশিয়ান হাই ব্রেক করার পর 7:03টার সময় সিএইচডি কনফার্মেশন দিচ্ছে, বাট এন্ট্রি তো 7টার সময় পাওয়ার কথা। এই যে 7টার সময় এন্ট্রি পাওয়া গেছে, ঠিক আছে। ওই সিএইচডি কনফার্মেশন ওই জায়গাটায় এই যে মার্কেট টাচ করছে, দেন ফল ডাউন বা স্টার্ট করছে, অর্থাৎ আমাদের এন্ট্রিটা থাকতে হচ্ছে এইখানটাতে 435-এ। 435-এ স্টপ লস থাকবে এটার উপরে 215, 215 থাকতে পারে বা 14 থাকতে পারে। 215 রাখলাম, 14 রাখলাম, 13.500 রাখতে পারি, 13.500 রাখি। গোল্ডের যে প্রাইস, ওকে। আর এখন হচ্ছে এটা টিপির কথা যদি বলি, আমাদের সিআরটি লো কোথায়? সিআরটি লো দেখতে পাচ্ছি এইখানটাতে আছে। এখানে যদি রাখি আমাদের সিআরটি লোতে, এটা জীবনে হবে না, 5 না, এশিয়ান লো পর্যন্ত আসবে। এটা এশিয়ান লো ছিল 170-এ, 170-ই রাখবো আমরা। 170-এ না, অনেক উপরে থাকতে হবে আসলে। না, 170-এ আসে পারে না, এগ্রেসিভ হয়, বাট ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখবো আসলে আমার পার্সোনাল স্ট্র্যাটেজিতে এটা কি সিআরটি লো টাচ করে নাকি এশিয়ান লো টাচ করে, কোনটাতে আসলে কাজ করে মার্কেট, এটা আমি কালকে এসে দেখবো মার্কেটের কন্ডিশনটা, এটা এখন কোনটা কাজ করবে মার্কেটে। আর নর্মালি যদি আমরা দেখি, এখানে কোনো ধরনের ম্যানিপুলেশনের কোনো চান্স নেই। রিজনটা হচ্ছে 50 মিটার হাই লো কি আমরা মার্ক করি নাই না। ওকে, 7টার সময় যে ক্যান্ডেলটা আসছে, এটা 7টার ক্যান্ডেল, তার আগে ছিল এইটা। এটা কোনো দিক দিয়ে ম্যানিপুলেশন নিছে না, তবে প্রিভিয়াস ক্যান্ডেলটা ম্যানিপুলেশন নিয়েছিল, ওই যে এটা 6:45 ক্যান্ডেল ম্যানিপুলেশন নিয়ে এন্ট্রি দিছে। এটা ছিল লো, এটা ছিল হাই, এরপর মেবি এখানে 1 মিনিটে সিএসডি কনফার্মেশন দিছিল। চলো, এটা হয় না, 3 মিনিটে দেখি। এটা মেনলি যে আমার সেশনের ব্যাক টেস্টের উপরে নির্ভর করে মেনলি এন্ট্রিটা দিচ্ছে। এখানে সিএসডি কনফার্মেশন পেলে এন্ট্রি নিতে নিতে অনেক নিচে পড়তো এন্ট্রি, বাট আমরা যেভাবে এন্ট্রি নিতেছি সেটাই ঠিক আছে।
এটা পারফেক্ট, এটা আমার রিক্স রেওয়ার্ড 6.55, খুব একটা বেশি না। স্টপ লসটা একবারে কাটায় কাটায় রাখছি, তারপরেও বাজে রিক্স রেওয়ার্ড আসছে। এখন দেখার বিষয় যে সিআরটি লো পর্যন্ত আসে নাকি আমার এশিয়ান লো পর্যন্ত আসে। আশা করতে পারি এশিয়ান লো পর্যন্ত আসবে। ওকে, আজকের মতো আমরা বের হয়ে যাব। এটা আমাদের গোল্ডের সেট আপ। আর একটা সেট আপ হচ্ছে আমাদের চলছে জিবিপি ইউএসডি, সরি ইউএসডি, যে জিবি, এই জিবিপি, হ্যাঁ জিপিওয়াই ইউএসডি মেবি কি জানি দিছি। আচ্ছা যাই হোক, ওইটাতে খালি জিবিপি জেপিওয়াই, হ্যাঁ জিবিপি জেপিওয়াই, এইটা একমাত্র টেট সেট আপ চলতেছে। আর ওইখানে চলতেছে গোল্ড। ইউএসডিতে এন্ট্রি পেলাম না। আর এই তিনটাই আছে, আর কিছু নেই। দেখতে পাচ্ছি লোয়ের লিকুইডিটি নিল সিআরটি লোতে, যদি এখনো মেইন লিকুইডিটিতে মার্কেট নিতে পারে নাই। আমরা পুরো উইকলি একটা ট্রেন্ড করছিলাম যে মার্কেট কীরকম রিয়াকশন করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে 4 আওয়ারে ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা কিন্তু একটা পাওয়ারফুল ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট এখানে আসতেছে, রিয়াকশন দিতেছে, একবার রিয়াকশন দিছেও, আবার আসছে মার্কেট, আরেকবার যদি রিয়াকশন দেয় দিতেই পারে, প্রবলেম নেই। 1 আওয়ারে ফেয়ার ভ্যালু গ্যাপটা কি আছে, থাকার কথা। হ্যাঁ 1 আওয়ারে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ অনেকগুলোই আছে, 1টা 2টা 3টা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে একটু রেঞ্জের ভিতরেই। আশা করতে পারি জাস্ট এই ফেয়ার গ্যাপে লো পর্যন্ত আসতে পারে। হ্যাঁ লো পর্যন্ত আসলে এইটা কি সুইপ করা লাগবে কিনা আমি ঠিক জানি না শিওর। এটা যদি সুইপ করে তাহলে দুপুরে যে অনেকটা কষ্ট হয়ে যাবে, বাট আজকে এন্ট্রি পাওয়া যাবে না, এটা গ্যারান্টি। আজকে অ্যাটলিস্ট এন্ট্রি পাওয়া যাবে না, কারণ এটা সুইপ করতে বহুত সময় লাগবে ভাই, অনেক সময় লাগবে। এটা জাস্ট একটা এক্সপেরিমেন্টের জন্য যদি আমরা সেট আপ নিই। এখানে আমাদের সিএসটি কনফার্মেশন রয়েছে। বর্তমানে মার্কেট যদিও ডিসকাউন্ট জোনে আছে, ঠিক আছে, এখন ডিসকাউন্ট জোনে চলে আসছে মার্কেট, এতক্ষণ ছিল না, বাট এখন ডিসকাউন্ট জোনে আছে। প্রিমিয়াম জোনে এন্ট্রি করছিলাম, যদি জলদি যে আমরা এখান থেকে বাই করছি, ঠিক আছে, 310 থেকে আমরা বাই করলাম। আমার স্টপ লস থাকবে টিকিটের নিচেই, জাস্ট এক্সপেরিমেন্টের জন্য 280। এটা আমরা ট্রেন্ডও ফলো করলাম না, প্লাস প্রিমিয়াম এটা নেওয়ার মতো ট্রেড সেট আপ না ভাই। আচ্ছা উপরে একবার উপরে নিয়ে যেতে পারি, এখানে নিতে পারি আর কি। এই সিআরটি হাইটা আসছে কোথেকে, ওইখান থেকে আসছে 16,600, বুঝতে পারছি। তাহলে এই এক্সপেরিমেন্টার রেজাল্ট আসবে 9.767, ঠিক আছে। তো এটা দেখা যাক এটা কি হয়, দেখি এটা কাজ করে নাকি। এটা কাজ করার কথা না, করতেও পারে, বাট কারণ হচ্ছে আমরা উইকলি যখন করছিলাম, অ্যানালিসিস করছিলাম, তখন দেখতে পেয়েছি এই পুরা উইক আমাদের ইউএসডির প্রাইস বাড়বে এবং গোল্ডের প্রাইস কমবে। যাই হোক দেখা যাবে, সমস্যা নেই, এখনকার মতো বের হয়ে যাই। এটা আমাদের এক্সপেরিমেন্ট।